পরিশ্রম কখনো বিফলে যায় নাই, তার জলজীবন্ত প্রমাণ আমি নিজে। আমার 5 বছরের ইউটিউব জার্নি, আমার 5 বছরের ফেসবুক জার্নি আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। আজকে ডেটে কত রোজগার করছি, আজ পর্যন্ত 5 বছরে আমি কি কি অ্যাচিভ করেছি, আর আজকে আমার আবার একটা নতুন স্বপ্ন পূরণ হলো, আইফোন 15। তো ভিডিও শুরু করা যাক। এমন একটা দিন গিয়েছিল যে আমার বউ আমাকে বলেছিল যে তুমি কেমন বাপ, নিজে না নিলে কমসে কম এইটুকু একটা ছোট ছেলে নিজের বেটাটাকে তো একটা পেনজামা দিতে পারো। তাহলে তুমি যদি এইরকমভাবে রোজগার করবে তাহলে তোমার সংসার করাটা আমার মনে হয় ঠিক হয়নি। যাই হোক, সেটা রাগের মাথায় বলেছিল, কোনোদিনই একজন স্ত্রী তার স্বামীকে ওই রকম কথা বলবে কি না, ওটা রাগের মাথায় বলেছিল। যাই হোক, আমিও আবেগের বসে ভিডিও তো বলে ফেললাম, যদিও এডিট করার সময় কাটিয়ে দিই জানিনি, আর রাখিয়ে দিতেও পারি। তো আমার পরিবারকে যেখানে আমি দুবেলা দুমুঠা অন্ন তুলে দিতে লাগছিলাম, ভাত তুলে দিতে লাগছিলাম ঠিক করে, লাড্ডুর মা বলতো যে হরলিক্স নিয়ে আসবে, আমি ভুলে যেতাম। কী জন্য ভুলে যেতাম? কারণ আমার মানিব্যাগে টাকা থাকতো না, তার জন্য আমাকে ভুলে যেতে হতো। মনে তো থাকতো এখানে, কিন্তু মানিব্যাগে টাকা নেই, তার জন্য ঘরে এসে বলতো ভুলে গেছি, এনে দেবো, কালকেই এনে দেবো, পরশুই এনে দেবো, ওইরকমভাবে চালাতাম। সে একটা কথা আছে না, শুধু রাত্রেবেলায় ঘুমাই স্বপ্ন দেখলে হবে কি না, সেই স্বপ্নের জন্য তোমাকে পরিশ্রমও করতে হবে, খাটতেও হবে। একদিনে নয়, কিন্তু একদিন ঠিকই হবে। সেই রকমটাই আমার সাথেও ঘটেছে। আস্তে আস্তে সমস্ত কিছু স্বপ্ন একটা করে পূরণ হচ্ছে। মানে আমার ভাবতেই কেমন লাগছে, আইফোনকে আমি অনেক বন্ধুবান্ধবের হাতে দেখেছি, মনেও জেগেছে যে একটু ছবি তুলি, একটু লি, কিন্তু আইফোন চালাতেই জানিনি, ঘাটতেই জানিনি, কোনোদিন কোনো বন্ধুর কাছ থেকে হাতে নিই। তো স্বপ্ন দেখেছিলাম যে কোনোদিন আমারও হবে, আর সেই দিনটা আজকে আসিছে। আর সেই দিনটার জন্য অনেক পরিশ্রম করেছি। আমার পুরো জার্নিটা আমি ইউটিউবের ফেসবুকে তোমাদেরকে দেখাই। আমার জার্নি ওই 4 থেকে 5 বছর ধরো, 5 বছরের মধ্যে এইগুলো আমি অ্যাচিভ করেছি, আর আগামী দিনে আবার অ্যাচিভ করব। কারণ কি, আমার নিজের প্রতি আমার একটা বিশ্বাস আছে, আমার পরিশ্রমের প্রতি আমার একটা বিশ্বাস আছে। পরিশ্রম করলে কিন্তু তুমি সব কিছুই পাবে। তো চলো আমার জার্নিটা তোমাদেরকে তাহলে দেখাই। তবে ছবি কোয়ালিটি একটু খারাপ আসছে, কারণ এইটা আমার বইয়ের ফোনটা। কারণ আমার কাছে আজকে ছবি কোয়ালিটি বেটার করার জন্য সমস্ত কিছু সেট আপ আমার কাছে হয়ে গেছে, আমি সেই স্বপ্ন পূরণ করে নিয়েছি। তো কোথার থেকে শুরু করেছিলাম তোমাদেরকে দেখাই। আমার প্রথম ভিডিও হয়েছিল এই যে, এটা 3G ফোন বটে, রেডমির ফোন বটে, সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। মোটামুটি যতটা মনে আছে ওই 1004 টাকা দিয়ে কিনেছিলাম। আর ওই একটা তার দিয়ে হেডফোন 35 টাকার হেডফোন এখনও আছে। এই দেখো ইয়া লাগিয়ে গেছে, কি বলে এইগুলোকে, হেওলা টাইপের, ঘুন যাকে বলে, ওই টাইপের লাগিয়ে গেছে, দেখো এখনও আছে ওই হেডফোনটা। এই হেডফোনটা আর এই ফোনটা দিয়ে শুরু করেছিলাম আজ থেকে 5 বছর আগে। তারপরে আমার কাছে এলো একটা 4G ফোন, স্যামসাংয়ের M21 হবে, M21, আর ওই একটা ব্লুটুথ হেডফোন। ওই হেডফোনটা তোমার বটে বোটের। ওই হেডফোনটার দাম নিয়েছিল মোটামুটি 850 নাহলে 900 এরকম কিছু হবে, 899 এইরকমই কিছু হবে একটা। ওই তখন ডেলিভারি ঢুকিয়েছিলাম, তখন ওইটা নিয়েছিলাম হেডফোনটা, কারণ আমার একটা হেডফোন লাগবে, কি তার দিয়ে হেডফোন অসুবিধা হতো প্রথম, তাও তার দিয়ে হেডফোনটাতেই কাজ করতাম, তারপরে ওইটাতে করতাম ওই হেডফোনটার এইটি। তারপরে আমার কাছে এসেছে এই যে স্যামসাংয়ের, দেখতেই পাচ্ছ স্যামসাংয়ের একটি মোবাইল, 5G মোবাইল বটে, F15। এটারও বেশি দাম লয়, মোটামুটি ধরো 13,000 টাকা। আর ওই বয়ার মাইকটা আমি এখন লাগাই পরে কাজ করছি। বয়ার মাইকটার দাম হচ্ছে তোমার 4,000 টাকা, ডবল মাইক বটে। আমি এখন ওই বয়ার মাইকটাতেই শ্যুট করছি, ওই যে বয়ার মাইক ওইখানে রাখা আছে, দেখতে পাচ্ছ। তারপরে আমার কাছে এলো DJI এর অ্যাকশন ক্যামেরা, এটার ভিডিও দিয়েছি, দাম টাম তোমরা মোটামুটি সবাই জানো, আর বলার কিছু নাই, সেরকমভাবে কিছু বলছি নি। তবে আস্তে আস্তে হয়েছে, একদিনে হয়ে যায়নি। এবারে তোমরা মনে মনে ভাবো যে আমার কাছে সেট আপ নাই, তো আমি কিভাবে করব। ওদের কাছে আইফোন আছে, ওদের কাছে ক্যামেরা আছে, ওদের কাছে মাইক আছে, আমার কাছে কিছু নাই। তোমার কাছে নাই বলেই তো তুমি করবে, তোমার কাছে নাই বলেই তো তুমি করবে, তোমার চাই তার জন্যেই তুমি করবে, তার জন্যেই তুমি পরিশ্রম করবে। তোমার থাকলে তুমি করবে না। আমাকে এই সেট আপগুলো যদি একসাথে দিয়ে দেওয়া হয়তো, তাহলে হয়তো আমি এইগুলো করতে লাগতাম। আজকে যতটুকুই আছি, যেমনই আছি, আমি সেটা করতে লাগতাম। আইফোন আমার কাছে বিরাট স্বপ্নের ব্যাপার। একটা 60,000 টাকার ফোন মানে বিরাট ব্যাপার। একটা 60,000 টাকার ফোন প্যাকেটে ঢুকাচ্ছি না, সত্যি বলছি বিরাট কিছু লাগছে আমার নিজেকে, যে এত টাকার ফোন আমি প্যাকেটে কিনে নিলাম, প্যাকেটে ঢুকাই নিলাম, এত টাকার ফোন। মানে নিজের প্রতি নিজের গর্ব হচ্ছে যে না, আমি ঠিক রাস্তাতেই আছি আর ঠিকভাবেই পরিশ্রম করছি। এইপরে আসি, ক্যামেরা তো কত বললাম, এরপরে চলে আসি আইফোন 15। এটা আমার মানে কি বলবো, বিরাট স্বপ্ন। তোমার এটা র্যামটা তো মনে হয় বলা থাকে না, রমটা বলা থাকে 256 GB, আইফোনের র্যাম বলা যায়নি। তবে ফোনটা আমার বিরাট পছন্দ।
আমি 16ও নিতে পারতাম, কিন্তু 16-এর 10,000 টাকা দাম বেশি ছিল, 60,000, ওইটা হয়তো পড়তে 70,000, কিন্তু আমার 15টি বেশি পছন্দ, তার জন্য 15টাই নিয়েছি। তো বিরাট খুশি আজকে আমি, বিরাট ভালো লাগছে। তো যাই হোক, এটা ফেস লকেই খুলে যাবে আশা করি। এই যে খুলে গেল, ফেস লক দিয়ে খুলে গেল, তবে ক্যামেরাটা দমে ডিস্টার্ব করছে। এই যে ঠিকঠাক এসেছে এই করে। এইবারে চলে আসি আমি আমার আসল সেট আপে। আমার একটা বিরাট স্বপ্ন ছিল ল্যাপটপ লিয়ার। তো ল্যাপটপটাও আমি লাখ টাকার কিনেছি, 1,20,000 পড়েছে। ল্যাপটপের ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি, আসুস টাফ গেমিং F15। তো ল্যাপটপটা খুব সুন্দর চলে। এরপরে আমি কাজ শিখছি, মোটামুটি এডিটের কাজ শিখছি, এই প্রিমিয়ার প্রোর কাজ শিখছি। এই যে প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, এই দুটো কাজ আমি শিখছি। এবার তোমাদেরকে শেষে আরেকটা কথা বলি ভালোভাবে, ধাপে হয়েছে, ধাপে ধাপে, একদিনে কিন্তু হয়ে যায়নি, আর একদিনে করা সম্ভবও নয়। এবারে সমস্ত কিছু সেট আপটা যদি আমাকে যেদিন আমি ভিডিও শুরু করেছিলাম সেই দিনেই যদি আমাকে দিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় থাকতাম না, বা যেরকম রোজগার করছি সেরকম রোজগার করতে লাগতাম। পরিশ্রম করে গেলে ফলাফল পাইতে বাধ্য, আমি 100% গ্যারেন্টি। কারণ তার প্রমাণ আমি নিজে। এককালীন ছিল 200 টাকা রোজগার করতে লাগছিলাম, কান্না করেছি, সেই ভিডিও এখনও আছে। মানে নিজেকে পুরুষ বলতে আমার ঘৃণা হয়তো। হিন্দিতে ভিডিওটা বানাইছিলাম, এখনও ভিডিওটা আছে পেজে, যে डेली 200 रुपये नहीं कमा पा रहा हूँ, डेली 200 रुपये नहीं कमा पा रहा हूँ, कुत्ते से भी बेहतर जिंदगी जी रहा हूँ। এরকমভাবে ভিডিওটা বানিয়েছিলাম। অনেকেই গাল দিয়েছিল, অনেকেই ভালো বলেছিল, অনেকেই আবার কমেন্টে করেছিল মোটিভেশন হায়ার দেন সন্দীপ মাহেশ্বরী। কারণ কি, সেই জিনিসগুলো একদম রিয়েল ছিল, খাঁটি ছিল, মন থেকে কথাগুলো বেরিয়েছিল। কারণ সেইগুলো অ্যাক্টিং ছিল না। ডেলিভারির সময় যা কিছু ভিডিও করেছি কোনোটাই অ্যাক্টিং ছিল না, একদম রিয়েল ছিল, যা হতো সেটাই দেখা যাবে। ডেলিভারি ছেড়ে দিয়ে তাও মাছ ব্যবসাতে এলাম, মাছ ব্যবসাও করছিলাম, মোটামুটি ঠিকঠাকই চলছিল। তারপরে এখন প্রমোটও করি, ইউটিউবও করি, ফেসবুকও করি, চারদিক থেকে ইনকাম মোটামুটি হয়ে যায়। এডিট করতে করতে রাত্রি হয়ে যায়, তার জন্য আর মাছ নিয়ে বসতে পারি না। তবে পয়সাকে খুব ভালোবাসি, পয়সাকে খুব সম্মান দিই, কারণ পয়সার জন্যই সমস্ত কিছু হয়েছে। পয়সার জন্য কেঁদেছি, পয়সার জন্য হাসছি, পয়সার জন্যই আজকে পরিবারটা সুখে আছে। পয়সাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। যদি কোনো পাইকারি পাই, কোনো বিয়ে বাড়ি, ভুজনো বাড়িতে যদি বলে যে উজ্জ্বলদা আমাদের 40 কেজি 50 কেজি মাছ লাগবে, সেই অর্ডারটা আমি নিয়ে থাকি। আমি ভোরবেলায় সেদিন যদি 3টে তক্কও এডিট করি, ভোর 4টের সময় চলে যাই মাছ আনতে, মাছ এনে আমি তাদের বাড়িতে পৌঁছাইও দিই, কেটেও দিই, সেটা আমি করি। তবে আমি শেষে আরও একটা কথা বলি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যারা যে অনলাইনেই আছো, কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা নয়, মোটামুটি যে অনলাইনেই আছো, পরিশ্রম করতে থাকো। একদিনে নয়, একদিন ঠিকই হবে, তার প্রমাণ আমি দিলাম। হয়তো যদি ভাবতে চাও, মানে অনেকেই কমেন্ট করবে কি এমন অ্যাচিভ করে নিয়েছে, বিরাট কিছু হয়ে গেছে, সেরকম কিছু নয়। কারণ তুমি বড় লোক কোনোদিনই হতে পারবে না যদি তুমি হিংসা করো বা অন্যের সাথে কম্পেয়ার করো, তাহলে কিন্তু হতে পারবে না। কারণ যদি দেখতে যাও, মুকেশ আম্বানিও কিন্তু গরিব লোক, সে যদি তার উপরওয়ালাকে দিয়ে কম্পেয়ার করে, কারণ তার থেকেও বড় লোক কেউ আছে। তবে আমার কাছে আইফোন বিরাট ব্যাপার, একটা 60,000 টাকার ফোন প্যাকেটে ঢুকাচ্ছি, সত্যি বলছি, মানে মন থেকে বিরাট খুশি হচ্ছে। আর আমার পরিশ্রমটা আজকে আমার কিছু মনে হয় নাই, কারণ কি আমি ফল পাইছি। সেই রকম তোমরাও যদি পরিশ্রম করতে শুরু করো, একদিন ফল অবশ্যই পাবে, পাইতেই হবে, বাধ্যতামূলক। পরিশ্রম করলে ফল পাবেই পাবে, একদম বাধ্যতামূলক। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার এই অ্যাচিভমেন্টে তোমরা কতটা খুশি? কারণ আমার তখনকার আগেকার ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করতে যে দাদা অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, অনেকেই অনেকভাবে ভিডিও করে, গাল দিয়ে ছাপড়িগিরি করে, বহুত কিছু করে, অশ্লীলতা করে, ছোট ছোট ড্রেস পরে ভিডিও করে, তারা ঘর বাড়ি সমস্ত কিছু করে নিচ্ছে। দাদা তোমার যেদিন কিছু হবে সেদিন আমরা তোমার খুশি হব, অনেক খুশি হব। তো আজকে আমার এই আইফোন লিয়াতে তোমরা কতটা খুশি, আর সেইটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। কারণ তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহ পাই যে আমার সাথে অনেক লোক আছে। যদি তোমরা 500 জন পজিটিভ কমেন্ট করো, সেখানে 5টা নেগেটিভ কমেন্ট আমার কিছু মনে হয় নাই। যেমন আগে সাপোর্ট করেছিলে, বর্তমানেও সাপোর্ট করছি, আশা রাখছি আগামী দিনেও সাপোর্ট করবে, যেমন আমি আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। কারণ কি, একটা গরিব ঘরের ছেলের, যারা আমার মতন ফ্যামিলির থেকে বিলং করো, তারা অবশ্যই জানো যে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোটা কতটা মানে খুশির হয়। তো আজকে আমি অনেক খুশি, আজকে আমি মন থেকে অনেক বড় লোক, অর্থের দিক থেকেও বড় লোক। আমার পরিবারকে যেখানে আমি দুবেলা দুমুঠা অন্ন তুলে দিতে লাগছিলাম, ভাত তুলে দিতে লাগছিলাম ঠিক করে, লাড্ডুর মা বলতো যে হরলিক্স নিয়ে আসবে, আমি ভুলে যেতাম। কী জন্য ভুলে যেতাম? কারণ আমার মানিব্যাগে টাকা থাকতো না।
তার জন্য আমাকে ভুলে যেতে হতো। মনে তো থাকতো এখানে, কিন্তু মানিব্যাগে টাকা নেই, তার জন্য ঘরে এসে বলতো ভুলে গেছি, এনে দেবো, কালকেই এনে দেবো, পরশুই এনে দেবো, ওইরকমভাবে চালাতাম। তো আজকের ডেটে আমার মা বাবাকেও আমি স্বচ্ছ জামা কাপড় দিতে পারছি, খাবার দাবার দিতে পারছি। লাড্ডুর হরলিক্স এখন 4টে এনে রাখি দিই আমি, সেরকম পয়সা আমার কাছে হয়েছে, 4টে রাখি দিই। বইয়েরও পেনজামার কম হইতে দিই নেই, বেটারও পেনজামার কমে দিতে হইতে দিই নেই। আর আমার নিজেরও আছে, মা বাবারও আছে, যেরকম রোজগার করি আমার ঠিকঠাক চলে যায়। এমন একটা দিন গিয়েছিল যে আমার বউ আমাকে বলেছিল যে তুমি কেমন বাপ, নিজে না নিলে কমসে কম এইটুকু একটা ছোট ছেলে নিজের বেটাটাকে তো একটা পেনজামা দিতে পারো। তাহলে তুমি যদি এইরকমভাবে রোজগার করবে তাহলে তোমার সংসার করাটা আমার মনে হয় ঠিক হয়নি। যাই হোক, সেটা রাগের মাথায় বলেছিল, কোনোদিনই একজন স্ত্রী তার স্বামীকে ওই রকম কথা বলবে কি না, ওটা রাগের মাথায় বলেছিল। যাই হোক, আমিও আবেগের বসে ভিডিও তো বলে ফেললাম, যদিও এডিট করার সময় কাটিয়ে দিই জানিনি, আর রাখিয়ে দিতেও পারি। তো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর আগামী দিনেও তোমাদের ভাইরাল ডেলিভারি বয়, ভাইরাল মাছওয়ালা, তারপরে চেঁচাই লোক জড়ো করে দেবো উজ্জ্বল রক্ষিতকে একটু সাপোর্ট অবশ্যই করবে। তোমাদের সাপোর্টেই কিন্তু আমার ভরসা, আমার পরিশ্রম, তোমাদের সাপোর্ট প্লাস ভাগ্য, তিনটেই চাই, তাছাড়া কিন্তু এগোতে লাগবো। তো চলো, টাটা, বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগের সাথে।